প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা দেখছি কিছুদিন থেকে, বিশেষ করে 5ই আগস্টের পরে থেকে, যখন গণঅভ্যুত্থানের পরে একটা অস্থিতিশীল সরকার ক্ষমতায় এসছে, তখন কিছু সংগঠন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে নেমেছে পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য। আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে সরকারকে অনুরোধ জানিয়েছিলাম যে একটা কমিশন করে দেওয়ার জন্য, যে কমিশন সকলের সকল দাবি লিখিতভাবে গ্রহণ করবে, তারা সেটা নিয়ে রিসার্চ করবে, তারা সব কিছু জেনে তারা পর্যালোচনা করে সরকারের নিকট একটা সুপারিশ পাঠাবে। পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকার সেই সুপারিশগুলি গ্রহণ করবে বা তদ অনুযায়ী কাজ করবে। কিন্তু আমরা দেখেছি যে সরকার এটা কর্ণপাত না করে সাধারণ মানুষকে চলাফেরায়, ব্যবসা বাণিজ্য সবকিছুতে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এখন যদি আপনি যান প্রেস ক্লাবে, দেখবেন যে কয়েকটা সংগঠন তাদের বিভিন্ন দাবি নিয়ে, হয়তো দাবিগুলি অনেকটা যৌক্তিক দাবি এবং আমরা এই দাবিগুলিকে সমর্থন করি, কিন্তু এই দাবি জানানোর এই সময়টাকে কখনোই সমর্থন করি না। আমরা মনে করি আমাদের দেশে কিছু বোকা মানুষ আছেন যাদেরকে অন্যরা ভুল পথে প্রভাবিত করতে পারে, এবং আমি মনে করি যে কোনো সুস্থ মস্তিষ্কের জ্ঞানী লোক হলে তারা বুঝবে যে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কোনোভাবে এসব দাবি দেওয়া মেনে নিতে পারবে না। এগুলিকে নির্বাচিত সরকারের কাছে যেতে হবে এবং নির্বাচনও আগামী 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার একটা পরিকল্পনা আছে। সেখানে আমরা এখন কেন আমরা রাজপথে যাব? তাহলে বুঝতে হবে যে এইসব আন্দোলনের পিছনে অশুভ শক্তি আছেন, যারা তাদেরকে উস্কানি দিয়ে রাস্তায় নামিয়ে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, এবং সরকারও তাদের অক্ষমতার জন্য সেখানে কোনো কর্ণপাত করছেন না। আমি এখন আবার দাবি জানাবো, অনতিবিলম্বে সরকারের একটা কমিশন করা উচিত এবং একটা অধ্যাদেশ জারি করা উচিত যে কোনো দাবি নিয়ে আসলে সেটা কমিশনের কাছে জমা দিতে হবে এবং কেউ কমিশনের সিদ্ধান্ত ছাড়া কেউ রাস্তা নেমে আন্দোলন করতে পারবে না। এবং যদি রাস্তায় এসে কেউ আন্দোলন করে, মানুষের চলাফেরা যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে এটা কঠোরভাবে এটাকে দমন করা হবে। তাই আমি আশা করি সরকারের এতদিনে টনক নড়বে এবং জনগণের কথা চিন্তা করে একটা কমিশন করে তার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, যেন পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে এই দাবি দাওয়াগুলি নিয়ে আলোচনা করে একটা পজিটিভ সিদ্ধান্ত নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।